চলো স্টাডির ভিডিও পাইথন কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের প্রথম পাইথন কোড লিখব এবং তা রান করব। তো পাইথন কোড রান করার জন্য আমাদের একটি আইডিইর দরকার। আইডিইর ফুল মিনিং হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড রান করতে পারি সেটি হলো আইডিই। আপনারা অনেক প্রকার আইডিই ব্যবহার করতে পারেন, যেমন পাইথনের জন্য পাইচার্ম, এছাড়াও ভিএস কোডেও পাইথন কোড রান করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো একটি আইডিই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা আমাদের প্রোগ্রামিং শুরু করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেখা শুরু হয় কোনো একটি তথ্য দেখানোর মাধ্যমে, যেমন হ্যালো ওয়ার্ল্ড কিংবা যে কোনো কিছু। তো এর জন্য আমাদের পাইথনকে বলা লাগবে প্রিন্ট করতে। এর জন্য আমরা একটি ফাংশন ব্যবহার করব যেটির নাম প্রিন্ট। এটি পাইথনে একটি বিল্ট ইন ফাংশন। এটির সাহায্যে কোনো কিছু ডিসপ্লে করা যায়। এর জন্য প্রথমে আমরা লিখব প্রিন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফাংশন চেনার উপায় হলো ফাংশনের নামের শেষে সবসময় ফার্স্ট ব্র্যাকেট থাকে, সুতরাং প্রিন্ট একটি ফাংশন। এখন আমরা আরিক তথা আমার নাম প্রিন্ট করতে চাই। এর জন্য আমরা কোটেশনের মধ্যে আরিক লিখে দিব। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখতে পারবো কনসোলে আরিক প্রিন্ট করেছে। আমরা জাস্ট এক লাইন প্রোগ্রাম লিখেই এই লেখাটি কনসোলে শো করাতে পেরেছি, কিন্তু এটি যদি আমরা সি কিংবা C++-এ করতে যেতাম তাহলে কমপক্ষে আমাদের 7-8 লাইন কোড লেখা লাগতো। তাই পাইথন একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে এখানে প্রিন্ট লিখলাম এটি একটি ফাংশন, অর্থাৎ যিনি এই পাইথন তৈরি করেছেন তিনি পাইথনের কোডের মধ্যে এই ফাংশনটি ডিক্লেয়ার করেছেন, এবং এটি একটি ফাংশন হওয়ায় এর শেষে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। এখন আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ক্যারেক্টার অর্থাৎ লেটার দিই তাহলে আমাদের সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন ব্যবহার করা লাগবে, কিন্তু আমরা যদি একটা নাম্বার দিই তাহলে কোনো কোটেশন ইউজ করা লাগবে না। পাইথনের একটি ইউনিক বৈশিষ্ট্য হলো পাইথনের কোনো একটি লাইন শেষ হওয়ার পর কোনো সেমিকোলন দেওয়া লাগে না, যেটি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ভিন্ন। এবং আমরা যে প্রিন্ট ফাংশনটি লিখেছি এটির সবগুলো কেস লোয়ার কেস হবে। এখন যদি আমরা প্রিন্ট ফাংশনের ভেতর কোনো ক্যারেক্টার অর্থাৎ স্ট্রিং না লিখে কোনো নাম্বার লিখি তাহলে নাম্বারের দুই পাশে কোনো কোটেশন দেওয়ার দরকার নেই। এখন যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাচ্ছি নাম্বারটি কনসোলে প্রিন্ট করছে, কিন্তু এখন যদি আমরা কোনো ক্যারেক্টার বা স্ট্রিং নাম্বারের মতো করে কোটেশন ছাড়া দেই তাহলেই দেখা যাবে এরর দিচ্ছে, অর্থাৎ কোনো শব্দ বাক্য কিংবা এক কথায় কোনো লেটার যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে তার দুপাশে কোটেশন দেওয়া লাগবে। এখন আমরা যদি কোটেশনের ভেতর কোনো নাম্বার দিই তাহলেও কিন্তু এটি রান হবে এবং আমাদের রেজাল্ট আউটপুট করে দেখাবে, কিন্তু তখন নাম্বারটি স্ট্রিং টাইপ হয়ে যাবে, অর্থাৎ তখন নাম্বারটিকে কোনো নাম্বার বিবেচনা করা হবে না, বরং বিবেচনা করা হবে একটি স্ট্রিং, অর্থাৎ একটি শব্দ কিংবা বাক্য হিসাবে এটি কনসোলে প্রিন্ট করে দেখানো হবে। তো আমরা এই ভিডিও থেকে শিখলাম যে প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করা হয়, এবং যেই কোনো কিছুটা আমরা প্রিন্ট করব সেটি যদি কোনো শব্দ বাক্য কিংবা কোনো লেটার হয় তাহলে তার দুই পাশে ডাবল কিংবা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগে, কিন্তু আমরা যদি কোনো নাম্বার প্রিন্ট করি তাহলে তার দুই পাশে কোনো কোটেশন দেওয়ার দরকার নেই। তবে যদি আমরা কোটেশন দেও তাহলেও সেটি কনসোলে প্রিন্ট হবে, কিন্তু তখন নাম্বারটিকে বিবেচনা করা হবে একটি স্ট্রিং কিংবা শব্দ বাক্য হিসাবে। তবে আমরা যদি কোনো শব্দ কিংবা বাক্যের মধ্যে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন না দিই তাহলে আমাদের এরর দিবে।
এখন আপনারা চেষ্টা করবেন এই প্রিন্ট ফাংশনের ভেতর আপনাদের নাম, ঠিকানা আরও যাবতীয় তথ্য লিখে সেটি কনসোলে দেখার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।